হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও সেটা হচ্ছে যে অনেকেই এর আগে ভিডিও দেখেছেন যে ইয়ংলির ব্রেক প্যাড শুধু দোকানের ভিডিও দেখেছেন। আমি আজকে হচ্ছে এফজেড ভার্সন 2 যে বাইকটা আছে, এই বাইকে হচ্ছে ফ্রন্টে লাগাবো এবং পিছনে রেয়ার দুইটা হচ্ছে জায়গায় লাগিয়ে দেখব এইটার ব্রেকিং পারফরমেন্সটা আসলে কেমন। এটা যেহেতু রেসিং ব্রেক প্যাড, এখানের যে এলিমেন্টসগুলো আছে এখানে কিন্তু খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে এলিমেন্টস দেওয়া আছে। আর এইটার যে ব্রেকের যেই ইয়াগুলো আছে, এ দেখতে পাচ্ছেন, মানে অনেকে কার্বন বলে এটাকে, যাই হোক এটা কিন্তু খুবই সফট, যার কারণে হচ্ছে খুব সুন্দর মতো হচ্ছে ব্রেকটা ধরে। তো আমরা যে চেষ্টা করবো সেটা হচ্ছে যে এই বাইকটাতে আমরা লাগিয়ে নিব, লাগানোর পরে হচ্ছে আমরা বাইকটা হচ্ছে ব্রেকিং টেস্ট করব যে আসলেই এটা কতটুকু ভালো মতো ব্রেকটা ধরে। তো এখন হচ্ছে আমরা সরাসরি আমাদের গ্যারেজে চলে যাব, তারপর হচ্ছে আমাদের বাইকে এটা ইনস্টল করব, তারপর হচ্ছে আমরা হচ্ছে টেস্ট রাইড দিয়ে দেখব যে আসলে এই ব্রেকটা কতটুকু ভালো কাজ করে। তো বিস্তারিত হচ্ছে আপনাদেরকে সবই দেখানোর ট্রাই করব। আর এই ব্রেক প্যাড যদি নিতে চান, ইয়ংলির যে রেসিং ব্রেক প্যাড, সেটা হচ্ছে আপনাকে যোগাযোগ করতে হবে মোটো মেকানিকে। এই সাইডের যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজে হচ্ছে আপনি যদি কন্ট্যাক্ট করেন, সেখান থেকে হচ্ছে আপনি হোলসেল প্লাস হচ্ছে রিটেল প্রাইস দুইটাতেই নিতে পারবেন। তো যাই হোক, আমরা হচ্ছে বাইকে এই দুইটা ইনস্টল করব, কথা বলবো না, চলুন শুরু করা যায়। তো ভিউয়ার্স, আমরা যদি আমাদের বাইকে হচ্ছে আমাদের এই ব্রেক প্যাডটা লাগাতে চাই, সেক্ষেত্রে যেই কাজটা করতে হবে, আমাদের সামনের বাইকের যে ব্রেক ক্যালিপারটা আছে সেটা খুলে নিতে হবে। তো এইটার লাগানো খুবই সহজ প্রসেস, কারণ ব্রেক প্যাড চেঞ্জ করা খুবই কষ্টের কোনো কাজ না। এখানে 3টা আমরা নাট খুলবো, তারপর হচ্ছে ভিতর থেকে আমরা ব্রেক প্যাডগুলো খুলেই লাগিয়ে নিব। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিই প্রত্যেকটা ভিডিওতে যে সরাসরি যেই মেকানিক্যাল কাজগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর ট্রাই করি। তো আমরা হচ্ছে একটু দ্রুত হচ্ছে এটা খুলে নিলাম, কারণ ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যায়, আর এই সম্পূর্ণ প্রসেস দেখাইতে গেলে আরও বড় হয়ে যাবে। তো এখন আমরা ভিতরের একটু ওই যে লকটা আছে, 2টা লক আছে, তো 2টা লক আমরা খুলে নিব, প্রথমটা এবং দ্বিতীয়টা। তারপর হচ্ছে ভিতরের যেই ইয়াটা আছে, আপনার যে নাটটা আছে সেটা আমরা বের করে নিব, যেটার সাথে অ্যাকচুয়ালি রড থাকে, লক থাকে সেটা। তারপর হচ্ছে আমরা একটু ভিতরে প্রেসার দিয়ে নিব, যাতে পিস্টন যেগুলো আছে পিস্টনগুলো একটু বের হয়ে যায়। তো পিস্টনগুলো চাপ দিয়ে ভিতরে ঢুকাই নিব, যাতে পরবর্তী সময় আমাদের যখন ব্রেক প্যাডটা লাগাবো ইজিলি লাগাইতে পারি। তো আমরা পিস্টনগুলো চাপ দিয়ে ব্রেক প্যাডগুলো বের করে নিব। আর অনেকেই হচ্ছে বাইরে থেকে আপনার কম দামি যে ব্রেক প্যাড আসে 200-250 টাকা 300 টাকা করে ওগুলো লাগায়। এগুলো লাগাইলে হচ্ছে আপনার কী হবে, যে আপনার ডিস্ক সেটা হচ্ছে দেখবেন যে দাগ দাগ হয়ে যাবে, খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে। যাই হোক, একটু পরিষ্কার করে নিচ্ছি হাওয়া দিয়ে, ভিতরে কোনো ধরনের ডাস্ট থাকলে এটা আপনারা অবশ্যই পরিষ্কার করেই লাগাবেন। তো আপনারা কম দামি জিনিসগুলো লাগাবেন না, কেন লাগাবেন না সেটাও আমি বলি। কারণ হচ্ছে আপনি যখন হার্ড টাইপের কোনো কিছু ব্রেক প্যাড লাগাবেন বাইরে থেকে, সেক্ষেত্রে কী হবে, আপনার ডিস্কটা খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে। আর এই যে যেটা আমরা খুলতেছি, এটা ইয়ংলির রেসিং ব্রেক প্যাড। আর এইটার যে ম্যাটেরিয়ালসগুলো একটু দেখেন, এই দুইটার হচ্ছে ডিফারেন্সটা আপনারা হাতে নিয়ে দেখবেন। এই যে ভিতরে তামার মতো একটা জিনিস দেখা যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু একটু সফট টাইপের বাইট, ব্রেকিং যে বাইটটা আছে খুব ভালো মতো দেয়। আমি এর আগে অনেকবার ইউজ করেছি জিক্সার বাইকে, এখন আমরা এফজেড বাইকে লাগাচ্ছি। ইভেন স্টিল নাও পর্যন্ত আমি ইয়ংলির ব্রেক প্যাড ছাড়া অন্য কোনো ব্রেক প্যাড আমি ইউজ করতেছি না। আমি জাস্ট প্রমোশনের জন্যই বলছি না, যারা লাগাইতে চান তারা 1 পেয়ার লাগাইতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আমরা পুরো সেট আপ করে দিব, লকটা লাগাই দিব। এখানে 2টা এই যে লক আছে, লক লাগানোর পরে আমরা এটা সেট আপ করে নেব। 3টা যে নাট আছে টাইট দিলেই শেষ, সহজ কাজ। যদি এই ভিডিও ভালো লাগে ভিউয়ার্স, অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। আর কে আপনার হচ্ছে ইয়ংলির যে রেসিং ব্রেক প্যাডটা আছে এটা ইউজ করেন, সেটাও আমাকে একটু জানাবেন কমেন্টস করে। আর কে কী প্রবলেম ফেস করেছেন। তো অনেকেই বলে যে কিস একটা একটা শব্দ হয় ব্রেক থেকে। তো এই শব্দটা আসলে যদি হয় সেক্ষেত্রে আপনি একটু পানি দিয়ে নিতে পারেন। অনেক সময় বালু ঢুকলে এই শব্দটা হয়। অনেকেই বলে যে আমার ডিস্ক থেকে হচ্ছে শব্দ আসতেছে, বালু ঢুকলে এই শব্দটা হয়। একটু পানি দিয়ে নেবেন, একটু ঘোরাবেন, দেখবেন যে শব্দটা চলে যাবে। তো এটা যখন আপনি রাইড করবেন রাস্তায়, তখন দেখবেন যে অনেক ধুলাবালি থাকে, এটার সাথে লেগে যায়, তখন হয় আর কি। তো যেহেতু এটার সফট ম্যাটেরিয়ালস, ব্রেকিংটা ভালো হবে, আপনার ডিস্কটাও ভালো থাকবে। আর কম দামি যদি আপনি লাগান, এটা যে আহামরি বেশি দাম সেটা বলতেছি না। আপনি যদি যে কোনো বাইকের অরিজিনাল ব্রেক প্যাড লাগাইতে চান, এরকমই খরচ পড়ে। আর এটা এক্সট্রা কোম্পানি, ওরা শুধু ব্রেক প্যাড বানায়। ইয়ংলির খুবই পরিচিত, আপনি যদি সার্চ করেন গুগলে বা হচ্ছে ফেসবুক, যে কোনো সোশ্যাল মিডিয়ায়, এটার প্রচুর পরিমাণে রিভিউ পাওয়া যাবেন। তো আমরা এখন লাগিয়ে নিচ্ছি 3টা যে নাট আছে সেটা। আমাদের ফ্রন্টের যেই ব্রেক প্যাড সেটা লাগানো শেষ। আমি রেয়ার 1 পেয়ার লাগাবো, সামনে পিছনে 2টাই 1 পেয়ার লাগাবো, তারপরে দেখাবো। তো আমাদের কাজ অলমোস্ট শেষ,
সামনেরটার আমরা একটু চেকও করে নিব আসলে এটা কেমন হইলো। তো আমরা একটু ব্রেকটা করে নিচ্ছি যাতে হচ্ছে পিস্টনটা ভালো মতো কাজ করে। এবার একটু ঘোরায় দেখবো কাজ করে কিনা। ওকে, এইবার হচ্ছে আমরা ঘোরায় দেখতেছি। এখন একটু ব্রেক করার ট্রাই করব। ওকে, ব্রেক কিন্তু ভালোই হচ্ছে সামনে। তো আমরা রিয়ারে লাগাবো। রিয়ারের হচ্ছে 2টা নাট আছে, তো এলিয়েন কি দিয়ে খুলতে হবে, এই সামনে একটা পিছনে একটা 2টা। তো এই 2টা নাট খুলে তারপর হচ্ছে আপনার ওই ব্রেক প্যাডগুলো বের করে লাগাই দিলেই শেষ। এগুলো আসলে অনেকেই নিজেরাও চেঞ্জ করে, অনেকেই দেখছি আমি যে এটা অনেকেই নিজেরা চেঞ্জ করে। বাট আপনি যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা গ্যারেজে যেয়ে চেঞ্জ করতে পারেন। তো আমাদের কাজ কিন্তু চলছে। আমরা একটু প্রেশার দিয়ে ওই যে পিস্টনগুলো আছে ওগুলো একটু চাপ দিয়ে নিব যাতে পরবর্তী সময় আমাদের লাগানোতে ইজি হয়। তো এইটা হচ্ছে আমাদের পিছনের ব্রেক প্যাড। আমি একটু হাতে নিয়ে দেখানোর ট্রাই করব এইটার কোয়ালিটি কেমন। ওকে, বের হয়ে নিচ্ছে। আর এই আমরা ইয়ংলির ব্রেক প্যাডটা না একটু দেখতেও আলাদা একটা ভাইব আছে। হ্যাঁ, দেখবেন আপনারা অনেকেই কারের মধ্যে এই ব্রেকের ইয়াগুলো ক্যালিপারগুলো লাল রং থাকে, বাট এইটার যে ব্রেক প্যাডগুলো এইগুলো লাল রং, ভিতরে থাকলে অনেক সুন্দর দেখায় আসলে। এইটার ম্যাটেরিয়ালসগুলো দেখেন একেবারেই মানে শক্তপোক্ত একটা ম্যাটেরিয়ালস দেয়া। বাট আমরা যদি ইয়ংলির ব্রেক প্যাডের যে ম্যাটেরিয়ালস দেখি সেটা কিন্তু অনেক সফট আর ব্রেকিং বাইট খুব ভালো। ওকে, এই যে একটা এখানে হচ্ছে আমরা 2টা লাগাই নিব। লাগানোর প্রসেসটাও খুব সহজ। ইভেন আমি অনেককেই সাজেস্ট করেছি, অনেকেই লাগিয়েছে, এটা ফিডব্যাক ভালো। আপনারা আপনাদের যে বলছি যে আপনি রেগুলার ইউজ করেন এমন না, যদি আপনার মনে হয় যে আমি আমার স্টক থেকে আমি একটু বাইরের ভালো কোনো ব্রেক প্যাড লাগাবো, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, 1 পেয়ার লাগাইতে পারেন। 1 পেয়ার লাগাই দেখেন যে ফিডব্যাক কেমন, পরবর্তী সময় আপনি ভালো লাগলে রেগুলার ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ব্রেক প্যাড পিছনে আমরা লাগিয়ে দিচ্ছি। এরপর আমরা নাট টাইট দিলেই কাজ শেষ। আসলে বেশি যদি আমি দেখাইতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, কারণ তখন আপনারা বলবেন ভাই এত বড় ভিডিও, সিম্পল একটা জিনিস। তো যাই হোক আমি ছোটো করার ট্রাই করতেছি। এইটা একটা নাট আর সামনে একটা নাট, 2টা দিলেই হয়ে যাবে। এরপর আমরা রাস্তায় যেয়ে একটু চালিয়ে এটা টেস্ট করব যে এটার আসলে ব্রেকিংটা কেমন। ওকে, সামনেটা আমাদের অলমোস্ট ডান হয়ে গেল। এবার হচ্ছে রেয়ার যেটা আছে সেটা আমরা লাগাবো। ওকে, এটাও শেষ। তো চলুন আমরা রাস্তায় চলে যাই, দেখি কি অবস্থা এটার। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে ব্রেক যে প্যাড ছিল সেটা লাগানো শেষ। দেখতে পাচ্ছেন ইয়ংলির যে রেসিং ব্রেক প্যাডটা আছে এখানে আমরা লাগিয়ে নিয়েছি ফ্রন্টেরটা। এবং আমরা যদি রেয়ারে যাই, এই যে রেয়ারেও কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি, খুব ইজি ওয়েতে লাগিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের বাইকে হচ্ছে ব্রেক প্যাড লাগানো শেষ। এখন হচ্ছে আমি বাইকটা রাইড করে আপনাদেরকে দেখাবো আসলে ব্রেকটা কেমন কাজ করে। তো আমি আমার মানে সামনে থেকে ক্যামেরা ধরবো এবং বাইক রাইড করা অবস্থায় আপনাদেরকে বিস্তারিত জানানোর ট্রাই করবো। তো চলুন রাইড করে দেখা যাক। বাইকটা স্টার্ট করে নিলাম। ওকে, আমাদের 1 গিয়ার দেওয়া শেষ। অ্যাকচুয়ালি এই ব্রেক প্যাডের কথা যদি বলি, এটা হচ্ছে রেসিং ব্রেক প্যাড। আর এইটা রেসিং ব্রেক প্যাড হওয়ার কারণে যেটা হচ্ছে এটার যে ম্যাটেরিয়ালসগুলো আছে এই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু অনেক নরম। আর এই নরম হওয়ার কারণ হচ্ছে ব্রেকটা কিন্তু খুবই ভালো মতো ধরে। তো আপনারা যারা হচ্ছে রেসিং ব্রেক প্যাড লাগাতে চান অবশ্যই লাগাতে পারেন। তো যাই হোক, পিছনে গাড়ি তেমন একটা নেই, আমি একটু ব্রেক করার ট্রাই করবো 30-এ যেয়ে। ও, একদম চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো রেসপন্স হচ্ছে। এই যে এটা এরকম চাপলেই মানে কি বলবো, সাথে সাথে কিন্তু ব্রেকটা হয়ে যাচ্ছে, খুবই ভালো রেসপন্স, খুবই ভালো। আমি আপনাদেরকে একটা জিনিস এনশিওর করবো, যারা ব্রেক প্যাড লাগাতে চান তারা জাস্ট 1 পেয়ার ইউজ করে দেখেন, মানে একটা পেয়ার ইউজ করে দেখেন যে কেমন। তারপরে হচ্ছে আপনারা বাদ বাকি সিদ্ধান্ত নেবেন যে আপনারা নেবেন কি না। একটা পেয়ার আপনারা আপাতত নিতে পারেন। ফ্রন্টের দাম যেটা আছে সেটার দাম হচ্ছে আপনার 900 টাকা এবং রেয়ারের যেটা আছে ওইটার দাম হচ্ছে 800 টাকা। তো আপনারা হোলসেল রিটেল দুইটাই নিতে পারবেন। খুবই ভালো, পিছনেরটা সহ সামনেরটা খুবই ভালো রেসপন্স। আমি আর একটু ব্রেক করে দেখাবো, এইখানে পিছনে একটু দূরেই গাড়ি আছে। ওকে, খুবই ভালো ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছে নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন। আমার এক্সট্রা অতিরিক্ত তেমন কিছু বলার নাই, কি বলবো আসলে, কারণ এটার হিউজ পরিমাণ ভিডিও আমি দিয়ে রেখেছি। তো আপনারা খুব সহজেই ইউজ করতে পারেন। আমি খুব জোরে রাইড করে এটা ব্রেক করতেছি না, কারণ এমনিতেই ভালো ব্রেক হয়। আমি কি বলবো আসলে, আর এভাবে ব্রেক করলে আমার ক্যামেরা ছিঁড়ে উপর দিকে লাফ দিয়ে যাবে, ক্যামেরা ভালো মতো রাখা হয় নাই।
এই দেখেন কীভাবে সাপ্রি রাইডারগুলো রাইড করে। ওকে, তো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।